নমস্কার বন্ধুরা, সকলকে পরিভাষা চ্যানেলে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, কলকাতা হাইকোর্টে 32,000 প্রাথমিক শিক্ষক বাতিল মামলা শুনানির জন্য লিস্টেড হলো। আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, তাই সকলকে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন। কলকাতা হাইকোর্টে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলায় এক নতুন মোড় নিতে চলেছে। আগামী 14 জুলাই 2025 এই মামলা শুনানি হতে চলেছে, যা পশ্চিমবঙ্গের হাজার হাজার শিক্ষকের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এই মামলার দিকে তাকিয়ে রয়েছে পুরো রাজ্য এবং সকলের মনে একটাই প্রশ্ন এখন, যে কি হবে এই সমস্ত শিক্ষকদের ভবিষ্যৎ। আজকের ভিডিওটিতে সেই বিষয়টিতে নিয়ে খুঁটিনাটি আলোচনা করব। দেখুন, এই যে মামলাটি, সেই মামলার নম্বর হচ্ছে MAT 873 অফ 2023। আবেদনকারী হচ্ছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। উত্তরদাতা হচ্ছে প্রিয়াঙ্কা নস্কর। বিচারপতি হচ্ছে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মৈত্র ডিভিশনাল বেঞ্চে হতে চলেছে এটি। কলকাতা হাইকোর্টের 11 নম্বর কোর্টে এটা হতে চলেছে এবং শুনানির সময় দেওয়া হয়েছে 14 জুলাই 2025 দুপুর 2টোর সময়। মামলার প্রেক্ষাপট যেটি রয়েছে, 2016 সালে নিযুক্ত 32,000 অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশকে কেন্দ্র করে এই মামলার সূত্রপাত হয়। এই নির্দেশের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিভিশন বেঞ্চে আবেদন করে এবং এর সাথে যুক্ত হয়েছে আরও 86টি মামলা, যা প্রভাবিত শিক্ষক এবং চাকরি থেকে বঞ্চিত প্রার্থীদের দ্বারা দায়ের করা হয়েছে। আগামী 14 জুলাইয়ের শুনানিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই প্রথমবার বঞ্চিত চাকরি প্রার্থীরা তাদের বক্তব্য আদালতের সামনে তুলে ধরবেন। তাদের পক্ষ থেকে বিশিষ্ট আইনজীবী শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং শ্রী সৌম্য মজুমদার দুটি প্রধান আবেদন রাখতে পারেন। হয় প্রাথমিক প্যানেল বাতিল করা হোক অথবা চাকরি বাতিল করা হোক। আদালত সব পক্ষের বক্তব্য শোনার পর এই মামলার ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে। এই শুনানি থেকে স্পষ্ট হবে যে আদালত কোন দিকে এগোতে চলেছে এবং এই 32,000 শিক্ষকের ভাগ্যে কি লেখা আছে। সকলের নজর এখন আদালতের সিদ্ধান্তের দিকে। এই মামলাটি পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে এবং এর ফলাফল আগামী দিনে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনতে পারে। আমরা এই মামলার কি আপডেট তা কিন্তু আপনাদের পুঙ্খানুপুঙ্খ তুলে ধরবো। সকলকেই বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, এবং চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।